দর্শক, এখন রাজনীতিতে একটা বড় আলোচনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায় এবং ফিরতে চাওয়ার ক্ষেত্রে তারা কোন পদ্ধতিতে ফিরতে চায়। আজকে প্রথম আলো এটা নিয়ে একটা বেশ বড় রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা বলতে চাইছে আওয়ামী লীগ বেশ কিছু ক্রাইটেরিয়া নিয়ে এগোতে চাচ্ছে। সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা। কোন নির্বাচন? স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সহ পেশাজীবীদের বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ এবং সেখানে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা তাদের এখনকার কৌশলের মধ্যে প্রথম কৌশল হিসেবে তারা অবলম্বন করছে, সেই কথা প্রথম আলো জানাচ্ছে। কিন্তু সেই কথার ভেতরে অনেক কথা রয়েছে, অনেক যদি কিন্তু রয়েছে। আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে? আওয়ামী লীগের ওপরে এখনও নিষেধাজ্ঞা আছে, আর কার্যক্রমের নিষেধাজ্ঞা আছে। কার্যক্রমের নিষেধাজ্ঞা আদৌ উঠবে কিনা ধারণা করা হচ্ছে এই সংসদে 30 কার্যদিবসের মধ্যে 30 কার্যদিবস অতিক্রম করলে অটোমেটিক আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যাবে, কারণ সংসদে সেটা পাশ করবে না হয়তো বিএনপি। সেই প্রত্যাশা অনেকে যখন করছেন, তখন প্রথম আলো বলছে আওয়ামী লীগ ফেরার ভিন্ন কৌশল অবলম্বন করছে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগ কোন কৌশলে ফিরতে চাইছে রাজনীতিতে, তাদের সেই কৌশলটা ঠিক আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের ফেরার কথা। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে এখন সক্রিয়। এরই মাঝে শেখ হাসিনা তৃণমূলের সঙ্গে নির্বাচনের পরে, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই কয়দিনে তৃণমূলের কর্মীদের সঙ্গে একাধিকবার তিনি টেলিকনফারেন্সে কথা বলেছেন, ভার্চুয়ালি কথা বলেছেন এবং সেই কথাতে তৃণমূলকে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। এরকম কথা আমরা বিভিন্ন দিক থেকে শুনছি, এমনকি প্রথম আলোর এই রিপোর্টেও সেই কথা রয়েছে। এবং সেই দিক নির্দেশনায় একটা অন্যতম ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এবং সেই দিক নির্দেশনার মধ্যে এমন কথাও রয়েছে, বিদেশে থাকা নেতাকর্মীরা তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেশে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ফিরলে তাদেরকে কারাগারে যেতে হবে, এটা নিশ্চিত। কিন্তু আওয়ামী লীগ হয়তো এখন মনে করছে, যেহেতু প্রফেসর ইউনূস সরকার নেই, বিএনপি সরকার আছে, সেহেতু কারাগারে গেলেও তারা জামিন পাবে এবং জামিন নিয়ে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে। কারণ তাদের বিশ্বাস, বেশিরভাগ মামলায় যেগুলো হয়েছে সেই মামলাগুলো মিথ্যা মামলা, যে মামলাগুলোর কোনো মেরিট নেই। সুতরাং জামিন নিয়ে তারা যদি মামলা মোকাবেলা করে, তাহলে কোনো একটা সময় তারা খালাস পেয়ে যাবে। প্রথম আলো বলছে, প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের যে পোড়া ভাঙা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সেই সময়ের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। বলছে নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। নির্বাচনী রাজনীতিতে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের ওয়েতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদের শক্তিমত্তা তৈরি করতে হবে এবং তৈরি করার প্রথম পথ হিসেবে তারা মনে করছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই চার স্তরের নির্বাচনে কিভাবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে তারা। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন চিন্তা ও কৌশলের কথা জানা গেছে। অর্থাৎ প্রথম আলো আওয়ামী লীগের লোকজনের সঙ্গে কথা বলেই এই নিউজটা করেছে। যে নিউজে তারা বলতে চাইছে যে আওয়ামী লীগ মনে করছে যে আগামী নির্বাচনটা, মানে স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকে হবে না। বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। আওয়ামী লীগ যে দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল, এটা আওয়ামী লীগ এখন বুঝতে পেরেছে। সেটাও প্রথম আলো বলছে যে আওয়ামী লীগ এখন অনুধাবন করতে পারছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের দলের মধ্যে অন্তর্কন্দল তৈরি করেছে অনেক বেশি। যেটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত বিএনপি রাখবে না, নিরপেক্ষ প্রতীকে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা সুবিধা হবে, যেহেতু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রমের ওপরে।
সেহেতু স্বতন্ত্র নির্বাচন করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এর মাঝে যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে দলকে শক্তিশালী করে সাংগঠনিক কাঠামো মজবুত করা, এই কাজগুলো তারা করে যেতে পারবে। তারা সবথেকে বেশি আশাবাদী হয়েছে আইনজীবী সমিতির নির্বাচনগুলোকে নিয়ে। এ পর্যন্ত বেশ কিছু সারা বাংলাদেশের অন্তত 17টির মতো আইনজীবী পরিষদ রয়েছে। সেই আইনজীবী 74টি, 17টি আমি ভুল বলেছি, 74টি আইনজীবী সমিতি রয়েছে। তার মধ্যে বেশ কিছুর নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের আশা জাগানিয়া বেশ ভালো কিছু রেজাল্ট হয়েছে। যেমন 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে। 26 জানুয়ারি অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ 10টি পদে জয় পেয়েছে তারা। 18 ফেব্রুয়ারি নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ 9টি পদে বিজয়ী হয়েছে। লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে বিজয়ী হয়েছে। এই বিজয়গুলো তারা মনে করছে যে এই বিজয়গুলো একটা সিগন্যাল যে তারা পেশাজীবী সংগঠনগুলোতে অপেক্ষাকৃত আগের মতো দাপট দেখাতে না পারলেও তারা যে ফুরিয়ে যায়নি, তারা যে নিঃশেষ হয়ে যায়নি, সেটা তারা বোঝাতে সক্ষম হয়েছে। এই কারণেই 74টি যে আইনজীবী সমিতি রয়েছে সারা দেশে, সেই সমিতিগুলোর নির্বাচন নিয়ে এক ধরনের আশাবাদী হচ্ছে তারা। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে এবং প্রস্তুতি চালাচ্ছে তারা। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিটা তৈরি করতে চায় এবং সেই ক্ষেত্রে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের আমলে যে বিভেদ তৈরি হয়েছে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে গিয়ে সবথেকে বড় সর্বনাশটা তো করেছে তাদের দল মূলত আসলে ধ্বংস হয়ে গেছে। দলকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সারা দেশের হাইব্রিড, রিফিউজি, এমপি, মন্ত্রী। তারা নিজেদের ভাই লীগ, বোন লীগ তৈরি করার জন্য ওই বিএনপি জামাতের বিভিন্ন লোকজনকে নিয়ে এসে নিজের হাতকে শক্তিশালী করেছে এবং নিজের হাতকে শক্তিশালী করতে গিয়ে তৃণমূলে সত্যিকারের অর্থেই যারা আওয়ামী লীগ করে তাদেরকে বিভিন্নভাবে শোষণ নিপীড়নের মধ্যে রেখেছে। তৃণমূলের আওয়ামী লীগ সরকারি দলে থেকেও বিরোধী দলের মতো অবস্থায় তারা পড়েছিল এবং তাদের নামে বিভিন্ন ধরনের হামলা করে এমপি মন্ত্রীরা যাচ্ছে তাই অবস্থা করেছে। দল একেবারে নিঃশেষ করে ফেলেছে। সরকার পরিচালনা করতে গিয়ে সরকার পরিচালনা করার ক্ষেত্রে দলকে যে শক্তিশালী করতে হয় সেটার দিকে শেখ হাসিনার মনোযোগ ছিল না। তার মনোযোগ ছিল প্রশাসন, পুলিশ, আর্মি, আমলা, এদেরকে দিয়ে সরকার পরিচালনা করা এবং সেটা করতে গিয়ে তিনি আসলে চোখই দিতে পারেননি যে তার দলটা ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস প্রায় দলটাকে আবার ঐক্যের সূত্রে গাঁথা আমরা বিভিন্নভাবে দেখছি যে শেখ হাসিনা ভার্চুয়াল কথাবার্তায় সেই ঐক্যের বাণী শোনাচ্ছেন। যারা নিপীড়িত হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরে যে সকল কর্মী নেতারা, তাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা সব অভিমান ভুলে আবার একত্রিত হও। ওই হাইব্রিড নেতাদের পক্ষেই তিনি আবার কথা বলছেন যে মানুষ মাত্রেই ভুল করে, তাদের উপরে তোমরা রাগ চাপা রেখো না, রাগ চাপা না রেখে তোমরা এক জায়গায় হও। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন ওই হাইব্রিডদের যদি আবার আপনি সুযোগ দেন তাহলে ওই হাইব্রিডরা আবার আগের মতোই রাজনীতি করবে। তারা যেহেতু রাজনীতির মানুষ না, তাদেরকে যেহেতু উড়িয়ে আনা হয়েছে বিভিন্ন সেক্টর থেকে, সেই ক্ষেত্রে তারা রাজনীতির মর্মটা কিংবা দলের মর্মটা বুঝবে না এবং তারা তাদের মতো করে আবারও ওই ভাই লীগের চর্চা করবে। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে বিশেষ করে 2008-এর ডিসেম্বরের নির্বাচনের পরে 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচনে, প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির কমন একটা কথা শুনেছি। কমন কথা কি? তৃণমূলই আওয়ামী লীগের শক্তি। তৃণমূলকে এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাগ অভিমান ভুলে সবাইকে এক জায়গায় হয়ে নৌকার পক্ষে ভোট করতে হবে। অথচ তার আগের 5 বছর কিন্তু দিব্যি ভুলে গিয়েছিলেন তিনি কিংবা তার দলের শীর্ষ নেতারা যে তৃণমূল বলতে আদৌ কিছু রয়েছে এবং তৃণমূলের উপরে কি গজব গিয়েছে সেই খোঁজ 5 বছর থাকেনি। নির্বাচনের ঠিক আগে তৃণমূলকে প্রয়োজন, তৃণমূল ছাড়া ভোট হবে না। সেই কারণে এই
বাণীগুলো আমরা প্রতিনিয়ত শুনেছি। সুতরাং এই কালচারের রাজনীতি যদি চলতে থাকে এবং আওয়ামী লীগের নেতারা যদি এই কালচারের রাজনীতি চালাতে থাকে, তাহলে তাদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অনেক বেশি কঠিন হবে এবং সামনের দিনগুলো মোকাবেলা করাও তাদের জন্য কঠিন হবে। যদিও তারা পরিকল্পনা করছে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরবে, কিন্তু বিএনপি কতটা তাদের সেই স্কোপ দেবে, যতটা তারা আশা করছে ততটা কিংবা তার অর্ধেকও সেই স্কোপ তারা পাবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।